613. I am a weak and simple girl, and stern alas are my elders. The reading should be by nature a non speaker, besides a janana of the harem. Furthermore, there are torturing elders in the house. Non. বলে নি, এইটুকুই বলে নি আগে। একটা অদ্ভুত তো বলছেন, রাধা বলছে আর কি, রাধা বলছেন যে আমি অতি দুর্বল এবং সাধারণ একটি মেয়ে, আর আমার গুরুজনেরা দুর্জন, আমার গুরুজন দুর্জন। জীবন কৃষ্ণ বলছেন এটা এইভাবে বলতে হবে, বাই নেচার নন স্পিকার, মানে সে প্রকৃতিগত ভাবেই কথা বলে না, মৌন। আবার সে অন্তর্মহলে বন্ধ থাকে, অন্তর্মহলে সে বন্দী, কথা বলে না, মৌন, অন্তর্মহলে বন্দী। আবার তার দুর্জনেরা, বাড়িতে যায় যে সমস্ত গুরুজন আছে, তারা তাকে অত্যাচার করে। একজন সাধারণ, আমাদের দেশের একজন সাধারণ বধূর কথা হচ্ছে, সেই বধূ স্বভাবগতভাবেই মৌন, আবার সে বন্দি, গৃহে বন্দি অবস্থায় থাকে, বেরোতে দেওয়া হয় না। তাকে তার বড় বয়সে বড় যারা গুরুজন তারা অত্যাচার করে। হ্যাঁ, এইবার Non-speaker, the subtle realization, manifestation, sensation, and feeling take place within, and they cannot be properly or thoroughly expressed or ventilated. To add to it, in samadhi, life power leaves the tongue and it loses its power of speech. বলছেন, হ্যাঁ, মৌন, কথা বলে না, বলছেন সূক্ষ্ম অনুভূতি হচ্ছে, তা প্রকাশ পাচ্ছে দেহে। যে সমস্ত অনুভূতি দেহে প্রকাশ পাচ্ছে তাদের কথা বলা যায় না। কি হচ্ছে, অনুভূতিতে কি দেখলাম, কি হলো, দেহে কেমন বোধ হলো, যার হয় সে পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারে না। উপরন্তু সমাধিতে প্রাণ শক্তি জিভ ছেড়ে উঠে যায়, তাহলে জিভের বলবার মতন অবস্থাই থাকে না, কথা বলবার শক্তি থাকে না জিভে, জিভ ছেড়ে উঠে গেছে, দেহের সমস্ত প্রাণ শক্তিতে উঠে গেছে সহস্রারে সমাধিতে। সুতরাং জিভ কথা বলবার হারিয়ে ফেলে। The torturing elders, the evil না, passion. তার আগেরটা জানানা of the harem. Oh, a janana of the harem. Yes, on both ways it is so, physically as well as inwardly. Physically, she is a wife and must be keeping herself in the harem, and inwardly, the causal body is confined and encased in the gross body. হ্যাঁ, বলছেন অন্তঃপুরের কুলবধূ আর কি, কুলবধূ বলছেন দুভাবেই এটা বলা যায়, ফিজিক্যালি মানে জাগতিক, আবার আন্তরিক, আত্মিক, দুটোই বলা যায়। জগতে তিনি কুলের বধূ এবং তাকে গৃহেই আবদ্ধ থাকতে হয়, আর আত্মিকে কারণ শরীর, যা কিনা স্থূল দেহের মধ্যেই আবদ্ধ আছে। প্রত্যেকটা মানুষের দেহে, স্থূল দেহে, অন্নময় কোষের মধ্যে আবদ্ধ আছে তার কারণ শরীর, সেখানেই তার যত কিছু অনুভূতি উপলব্ধি হয়, কারণ শরীরটি আবদ্ধ থাকে স্থূল শরীরের মধ্যে।
The torturing elders, the evil passions such as lust, anger, etc., are indeed the most turbulent enemies in the way to God. Yes, they are elders too, as they appears first within the body. House house the body as well as the dwelling house of Radha as depicted and drawn in the mythology. হ্যাঁ, বলছেন টর্চারিং এল্ডার্স, গুরুজন কারা? দুর্জন গুরুজন দেহের রিপুগুলো, রিপুগুলো মন্দ, কিন্তু রিপু মন্দ, এভিল প্যাশনস। তারা কি করছে? দেহকে সারাক্ষণ বিরক্ত করছে। কি? রাগ, মানে কাম, ক্রোধ, মোহ ইত্যাদি ইত্যাদি। এরা টার্বিউলেন্ট এনিমিস, মানে ভীষণ টার্বিউলেন্স, মানে কি? ভীষণ উত্তাল করে দেয়, শত্রুতা করে। এরা এরা যে আমাদের রিপু, তার প্রমাণ কি? এরা আমাদের অশান্ত করে দেয়, ঈশ্বরের পথে যেতে বাধা হয়ে দাঁড়ায়, এত অশান্ত করে দেয় আমাদেরকে দেহে মনে। হ্যাঁ, তারা গুরুজন। কেন? কারণ তারাই প্রথম শরীরে দেখা দেয়। ঈশ্বরীয় প্রকাশের আগে প্রথম প্রকাশ হয় এই রিপুগুলো। দেহকে তারা জানান দেয় যে আমরা আছি। তারাই দেহকে কন্ট্রোল করতে চায়, তাই তারা গুরুজন। তারা চায় যে আমরা দেহটাকে কন্ট্রোল করব, এই জন্য তারা গুরুজন। কিন্তু তারা দুর্জন। কেন? তার কারণ তারা সারাক্ষণ দেহটাকে অশান্ত করে রেখেছে, ভগবানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর দেহ কি? হাউস কি? গৃহ, বাড়ি কি? দেহ। আবার পুরাণে বলা হয়েছে যে রাধা যেখানে থাকতেন, রাধার দেহ, as the dwelling house of Radha, the body as well as the dwelling house of Radha। পুরাণে বলা হয়েছে রাধার যে গৃহ, সেটাকেও বলা হচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে দেহটাই গৃহ, এই দেহ গৃহে ঈশ্বর বাস করছেন। 614. My love for my beloved grows. How can I live any longer? The reading should be: My charming citizen, and to him my love is on a galloping increase. I apprehend that my body cannot sustain my life any longer. বলছেন প্রিয় সখার জন্য আমার প্রেম আরো বেড়েছে, আরো আকর্ষণ। আমি কি করে বাঁচবো? তাকে ছাড়া আমি কি করে বাঁচবো? তার প্রতি আমার এমন প্রেম, আমি আর থাকতে পারছি না। এইবার জীবন কৃষ্ণ বলছেন এটা কিভাবে বললে ঠিক হয়? মাই চার্মিং সিটিজেন, অ্যান্ড টু হিম মাই লাভ। সিটিজেন মানে নাগর, নগরে যে থাকে তাকে নাগর বলে, তাই তো? চার্মিং মানে প্রিয়, আমার সুদর্শন নাগর, তার প্রতি আমার যে প্রেম ক্রমে বেড়ে চলেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি বুঝতে পারছি যে আমার শরীর থাকতে চাইছে না, আমার শরীর আমার প্রাণকে ধরে রাখতে পারছে না। কি অদ্ভুত কথা! সেই সুদর্শন নাগরের প্রতি আমার এমন আকর্ষণ জন্মেছে, লাফিয়ে লাফিয়ে আকর্ষণ বাড়ছে, প্রেম বাড়ছে, যে আমার শরীর আর প্রাণকে ধরে রাখতে পারছে না। এবার বলো। Citizen. City is the cerebrum. It is the city of the body. God is in the seventh plane, so he is the citizen. The term Nagar in Bengali means the man who lives in town. But in slang it means a lover, as Sri Krishna was to Radha, and here in slang the term Nagar expresses its inward sense, God, the citizen in cerebrum,
the town in the human body. সিটিজেন হচ্ছে ওই যে বললাম নাগর, হ্যাঁ, সিটি শহর কোথায়, নগর কোথায়, সহস্রারে। দেহে নগর হচ্ছে সহস্রার, ঈশ্বর এই সহস্রারে আছেন, তাই তিনিই নাগর, তিনি সেই নগরের মানুষ। এইবার ব্র্যাকেটে উনি বলেছেন যে বাংলায় নগর কথাটার মানে হচ্ছে টাউন, শহর, কিন্তু আমাদের স্ল্যাং ভাষায় শ্রীকৃষ্ণকে নাগর বলা হয়, শ্রীকৃষ্ণকে বলা হয় রাধার নাগর। এখানে যে স্ল্যাং নাগর সেটাকেই বলা হয়েছে, কিন্তু আত্মিকে তো ঠিক উল্টো অর্থ হবে। বাইরে যেটা স্ল্যাং ছিল, যেটা খারাপ শোনাচ্ছিল, মন্দ কথা, রাধার নাগর, রাধার তো স্বামী আছে, তাও আবার কৃষ্ণ তার উপপতি, তাই নাগর বলা হচ্ছে, এর মধ্যে একটা অশ্লীলতা আছে। কিন্তু যে মুহূর্তে কথাটা ভেতরে নেওয়া হচ্ছে, যেখানে রাধা কৃষ্ণ কোনো আলাদা আলাদা মানুষ নন, একটি মানুষের দেহে ঈশ্বরীয় প্রকাশ, ঈশ্বর তার নাগর, ঈশ্বর সংসারে আছেন, আর দেহ তার রাধা, তখনই কিন্তু অর্থ পাল্টে গেল। সেই ইনওয়ার্ড সেন্স কি, আত্মিকে কি, সহস্রারে আছেন ভগবান, তিনি নাগরিক, আর নগর হচ্ছে এই দেহ। না, নগর এই দেহ না, নগর হচ্ছে সহস্রার। Love is on a galloping increase. The ego or I-ness is rapidly changing into God through these yogic realizations. Body cannot sustain my life. The animal life is not to remain, and in its place, the divine life will appear. হ্যাঁ, ওই যে বলেছেন সমানে আকর্ষণ বেড়ে চলেছে, রাধা বলছেন প্রেম বর্ধিত হচ্ছে। এটা কি আত্মিকের অর্থ? তো আত্মিকের অর্থ হচ্ছে অহং যত কমছে, অহং যত ঈশ্বরে পরিবর্তিত হচ্ছে, তত দেহে তার প্রকাশ করছে। এটা একেবারে যৌগিক অনুভূতি, এর সঙ্গে বাইরের কিছুকেই মেলানো যায় না। একটি মানুষের দেহের অবস্থা, তার অহং অবশ্য ঈশ্বরে পরিবর্তিত হয়ে চলেছে, এবং দেহে সেই অবস্থাটা ফুটছে, দেহে প্রকাশ পাচ্ছে। তখন মনে হচ্ছে তার এরকম অদ্ভুত ঘটনা কি করে ঘটছে, কিছুই না, ঈশ্বরীয় অনুভূতি দেহে প্রকাশ পাচ্ছে, অহং পরিবর্তিত হচ্ছে ঈশ্বরে। আর দেহ প্রাণকে ধরে রাখতে পারছে না, মানে জীবত্ব আর থাকবে না, তার জায়গায় ডিভাইন লাইফ দেখা যাবে, দিব্য জীবনের প্রকাশ ঘটবে। এই জীবত্ব নাশ হয়ে দিব্য জীবন, দেবত্বের প্রকাশ ঘটবে। 615. After reflecting long, I find that I must die at last. The reading is, I have pondered and thought and made my mind firm that I cannot live. Yes, I-ness or ego must die, and God is to come out. The cockroach is to get transformed into a jewel insect. After reflecting long, I find that I must die at last. অনেক ভাবনার পর জানলাম যে আমি মরবো, আমি শেষে গিয়ে মরবো। বলছেন জীবন কৃষ্ণ যে কথাটা কি হওয়া দরকার। বলছেন আমি অনেক ভাবলাম, চিন্তা করলাম, এবং তারপর আমার মনকে প্রস্তুত করলাম যে আমি বাঁচতে পারবো না। হ্যাঁ,
এখানে আমি হচ্ছে অহংবোধ, আইনেস, অরিগো, অহংবোধ। এই অহং মরবে এবং তবেই ঈশ্বর প্রকাশিত হবেন। আরশোলা কাঁচ পোকায় পরিবর্তিত হয়ে যাবে, অহং ঈশ্বরে পরিবর্তিত হয়ে যাবে। অহং মরবে, ঈশ্বর জাগবে, এই হচ্ছে কথা। 616. Can you not tell me a way, O friend, by which I may meet by Krishna? The reading is, do please tell me the ways and means to get him, says Uddhav Das. To get him to be transformed into God. Uddhav Das, the composer of the song. আচ্ছা, তার মানে এখনো উদ্ধব দাসের কীর্তনটি চলছে। হ্যাঁ, কি বলছেন? বন্ধু, আমাকে বলে দাও কোন পথে আমি কৃষ্ণের দেখা পাবো। তাহলে জীবন কৃষ্ণ বলছেন কথাটা কি? দয়া করে আমাকে পথ বলে দাও এবং কিছু হিন্ট দাও, অর্থাৎ কিছু সূত্র দাও, যে সূত্র ধরে আমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। এইটা উদ্ধব দাস বলতে চেয়েছেন। টু গেট হিম মানে, তাকে পাওয়া মানে ভগবানে পরিবর্তিত হয়ে যাওয়া। ভগবানকে আলাদা করে কি করে পাওয়া যাবে? আমারই সত্তা ভগবানে পরিবর্তিত হয়ে যাবে, সেই ভগবত সত্তা আমি পাবো। আমার এই আমিটা থাকবে না, ভগবান আমি জাগবে। উদ্ধব দাসকে, যিনি এই কীর্তনটি লিখেছেন, আসলে 617টা অনেক বড়, ওই জন্য আমি মনে মনে প্রস্তুত হয়ে বসেছি, এইটাকে ঠিক ঠিক করে বলতে হবে, ভুল না হয়। ঠিক আছে। 617. All are Narayan, God. How does God look? In the Dravidian or Semitic religion of dualism, God is like a man. Man, the image of his maker, with the attributes of omnipresence, omniscience, etc. Even this God is seen such as Gopal of Gopal's mother or Ramlala of Thakur. It is individualism, as nobody else will see the form save and except the seer. It is but his own creation. It is the life power of the devotee which takes the form and comes out of the body. Here we are not in a position to declare that all is God. হ্যাঁ, বলে নি। এখন বলছেন সব নারায়ণ। তো নারায়ণকে কেমন দেখতে, ভগবানকে কেমন দেখতে? বলছেন দ্রাবিড়ী বা সেমিটিক ধর্মে, দ্বৈতবাদে ভগবানকে মানুষের মতন দেখতে। মানুষ হচ্ছে ভগবানের সৃষ্টিকর্তার রূপ, সৃষ্টিকর্তার একটি প্রতিবিম্ব হচ্ছে এই মানুষ, এইভাবেই তো ভাবা হয়েছে। এবং সেই রূপটায় তার অমনি প্রেজেন্স, অমনিসিয়েন্স, এই সমস্ত গুণ আছে, অর্থাৎ তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, সর্বক্ষম, এইরকম একজন, তিনিই ভগবান, যার রূপটি মানুষেরই মতন। এটা হচ্ছে দ্রাবিড়ী বা ভৌতিক ধর্মের দ্বৈতবাদে ভগবানকে এইভাবে ভাবা হয়েছে। এমনকি এই ভগবানকে দেখতে পাওয়া যায় কিরকম? যেমন গোপালের মা গোপালকে দেখেছিলেন, ঠাকুর রামলালাকে দেখেছিলেন। এটা বেষ্টি। বেষ্টিতে কেন? কারণ যিনি দেখতেন তিনি ছাড়া বাকি কেউ দেখতে পায় না। গোপালকে গোপালের মাই দেখেছিলেন, আর কেউ দেখতে পাননি।
রামলালাকে ঠাকুরই দেখেছিলেন, আর কেউ দেখতে পাননি। অর্থাৎ বেশটি যিনি দেখছেন তিনিই দেখছেন। তাহলে কি দাঁড়ালো? এটা তার সৃষ্টি, তিনি নিজে সৃষ্টি করে দেখছেন। তার দেহের প্রাণ শক্তি, ভগবান ভক্তের দেহের প্রাণ শক্তি এই রূপটি নিয়ে তার দেহ থেকে ছেড়ে বেরিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায়। দেহ ছেড়ে বেরিয়ে সামনে এসে দাঁড়ায়। ভক্ত সৃষ্টি করছেন, তিনি জানেন না, তারই প্রাণ শক্তি ওই রূপটা ধারণ করে তার সামনে এসে দাঁড়ায়। এইখানে আমরা যে কথা বলতে পারি না, আমাদের এই অবস্থাই নয়, আমাদের এই পজিশন নয় যে আমরা বলবো যে হ্যাঁ এই অল ইজ গড, সব ভগবান। কেন না আমরা দেখতে পাচ্ছি না? বেশ, তারপর In the Sanatan Dharma or the Aryan culture or Brahma Vidya, God is seen, shown by God the preceptor in the seventh plane. It is not self-creation, it is spontaneous, as the seer must have had no previous knowledge that God can be seen. In this case, the seer may argue in this way: I have seen God within me. It is truth and it must be with all, so all are God. It is also stretching of imagination. Even in this case, the seer cannot describe fully that which is seen. It is God the preceptor who says it is God, and he picks up the word. So it transfers that it is individualism, even though it is a full-fledged form of the Vidya. সনাতন ধর্ম, আগেরটা হলো দ্রাবিড়ী বা সেমিটিক রিলিজিয়ন কি বলেছে, দ্বৈতবাদের ধর্ম কি বলবো। এবার বলছে সনাতন ধর্ম বা আর্য কৃষ্টি ব্রহ্মবিদ্যা। এই আর্য কৃষ্টি অনুসারে ব্রহ্মবিদ্যায় ঈশ্বরকে দেখা যায়, ভগবানকে দেখা যায়। সচ্চিদানন্দ গুরু সপ্তম ভূমিতে ভগবান দর্শন করিয়ে দেন। এটা কিন্তু নিজের সৃষ্টি নয়, কারণ এখানে কোনো কল্পনা নেই। এটা একটা স্বতঃস্ফূর্ত দর্শন। দ্রষ্টা তার আগে ঈশ্বর সম্পর্কে কোনো ধারণা নেই, থাকে না। যিনি দেখছেন দ্রষ্টা, তার কোনো রকম ধারণা নেই ঈশ্বর সম্পর্কে। সুতরাং এটা স্বতঃস্ফূর্ত দর্শন। এক্ষেত্রে যিনি দ্রষ্টা, তিনি এইভাবে বলতে পারেন যে আমি ভগবানকে আমার মধ্যে দেখেছি, এটি সত্য। It must be with all, so all are God. এটি সত্য, সুতরাং এটা সর্বজনের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং সবাই ভগবান। আমি ভগবানকে আমার দেহের মধ্যে দেখেছি, এটি সত্য, এটি সর্বজনগ্রাহ্য সত্য। সত্য হলেই তা সর্বজনগ্রাহ্য হবে, সুতরাং সবাই ভগবান। দ্রষ্টা এই কথা বলতে পারেন, এইভাবে তিনি যুক্তি দিতে পারেন। ইট ইজ অলসো স্ট্রেচিং অফ ইমাজিনেশন। কৃষ্ণ বলছেন এটাও কিন্তু কল্পনাকে টেনে বড় করা। কেন? কারণ এক্ষেত্রে দ্রষ্টা দেখেছেন, পূর্ণভাবে দেখেছেন, যা দেখেছেন সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দিয়ে বলেছেন যে এই ভগবান, এবং সেই কথাটাকে তিনি কানে নিয়েছেন। দ্রষ্টা যে দেখছেন সম্পূর্ণ ঘটনাটা, সেটা তিনি বর্ণনা করছেন এবং জানাচ্ছেন। সচ্চিদানন্দ গুরু তাকে দেখিয়ে দিয়ে বলেছেন এই ভগবান, এই কথাটা তিনি কানে তুলে নিয়েছেন। সুতরাং এটি বেশটি। যদিও সম্পূর্ণ বিদ্যতে এই জিনিস ঘটে, তবুও এটি বেশটি, কারণ তিনি নিজেই ডিক্লেয়ার করছেন এই ভগবান। Also, in case of Vishwarup or seeing the universe within the Atma or God, the Mo and Ra of Thakur, first God and then universe, the sense that all is God does not grow furthermore. No proof for the experience can be set forth.
বলছেন এমনকি বিশ্বরূপ দর্শনের ক্ষেত্রেও, যেখানে আত্মার মধ্যে জগৎ দেখা যায়, আত্মা বা ভগবানের মধ্যে জগৎ, ম এবং রা, ঠাকুরের ম, প্রথমে ঈশ্বর, প্রথমে ভগবান, তারপর জগৎ, এইটাও, এই যে অনুভূতি, এই অনুভূতি থেকেও যে অল ইজ গড, সব ভগবান, এই এই ধারণা জন্মায় না। কেন? কেননা এই অনুভূতিটা তো কোনো প্রমাণ থাকছে না, যেটা জগতের সামনে রাখা যাচ্ছে। আত্মার মধ্যে জগতের যে অনুভূতি, সেও তো বেশি, তার তো কোনো প্রমাণ জগতের সামনে রাখা যাচ্ছে না, তাহলে জগৎ তা গ্রহণ করবে কেন? তারপর Yes, all is God, one, and its proof is borne by the seer. It is a direct proof. A man becomes God in the spiritual world, and he shall be seen by thousands, and the seers declare about their oneness with one living man, and this proves in both the ways that a living man becomes God, and at the same time all are God. It is the production of the Mohakarna and Moha Yoga. Of course, both of them are but the outcome of the life power in a man. There is no outward agency playing any part in it. বলছেন হ্যাঁ, সব ভগবান সত্য, একথা সত্য যে সব ভগবান, সব ব্রহ্ম সেই এক। এর প্রমাণ আছে। এর প্রমাণ কি করে আছে? জগৎময় যারা দেখেছে, সেই দ্রষ্টা, তারা সেই প্রমাণ আনে, প্রত্যক্ষ প্রমাণ আনে। একজন মানুষ ভগবানে পরিবর্তিত হয়েছেন আত্মিক জগতে, এবং হাজার হাজার মানুষ তাকে ভেতরে দেখে সে কথা এসে জানায়, তার সঙ্গে একত্বের কথা জানায়, সেই জীবন্ত মানুষটির সঙ্গে একত্বের কথা বলে, এবং এইটি প্রমাণ করে যে ইন বোথ দ্য ওয়েজ দ্যাট আ ম্যান, লিভিং ম্যান বিকামস গড। হ্যাঁ, এটাই প্রমাণ করে যে জীবন্ত মানুষটি ভগবান হয়েছেন বা ব্রহ্ম হয়েছেন, আবার অ্যাট দ্য সেম টাইম অল আর গড। এবং তার থেকে প্রমাণ হয় যে সবাই ব্রহ্ম, কেননা তারা সকলে দেখে এসে তাকে জানিয়েছেন। এই সিয়ার, দ্রষ্টা, যারা দেখেছে, প্রমাণ বহন করে এনেছে, তারা ব্রহ্ম, সকলেই ব্রহ্ম। বলছেন এই ঘটনাটা ঘটে মহা কারণে, মহাযোগে, কোনো ব্যক্তি বিশেষের দেহে নয়, কারণে নয়, যোগে নয়, মহা কারণে, কারণের কারণ। এইটা হচ্ছে বিশ্বব্যাপিত। Of course, both of them are the outcome of the life power in a man. There is no outward agency playing any part in it. কি সুন্দর বলছেন যে হ্যাঁ, যোগে কারণ শরীর আত্মায় পরিণত হচ্ছে, দ্রষ্টা দেখছেন, কিন্তু এই সত্যের কোনো প্রমাণ তিনি দিতে পারেন না। এই সব ভগবান, সবাই ভগবান, সবাই ব্রহ্ম, এর প্রমাণ কোথায়? এর প্রমাণ মহাকারণ থেকে আসছে, মহাযোগে এর প্রমাণ। মহাযোগে সমুদয় একাকার হইল, এক আকার হইল, একের আকার নিল। সমস্ত মানুষ যখন ভেতরে দেখে এসে বলছে যে এই রূপটা দেখেছি, তখন তারাও ব্রহ্মত্বে উপনীত হয়ে বলছে, সে জানাচ্ছে যে আমি ব্রহ্ম হয়েছি, তাই তোমায় জানালাম তোমার এই রূপটা ব্রহ্মের রূপ। এই হচ্ছে ডাইরেক্ট প্রমাণ। এখানে প্রত্যেকটা মানুষের প্রাণ শক্তি বিবর্তিত হয়ে ব্রহ্ম হয়েছে, এবং যিনি পরম ব্রহ্মে রূপান্তরিত হয়েছেন তিনি তো আছেনই। এখানে কোনো বাইরের কোনো এজেন্সি নেই, বাইরের কোনো মানুষ নেই, কোনো গুরু নেই, কোনো শক্তি নেই, যাই করছে এই জিনিস করছে, এটা ওই মহাযোগেই হয়েছে। From time immemorial, it is so spoken that all are God, but it is not substantiated. In individualism, it lacks proof. It is definitely and wonderfully proved in the universalism by the human race, as they are the
seer of this oneness, that is, all are God and one. বলছেন Substantiated. মানে সাবস্টেন্সিয়েটেড, ঠিক আছে, Substantiated. বলছেন মানে শরণাতীত কাল থেকে বলা হচ্ছে যে মানুষ মাত্রই ব্রহ্ম, মানুষই ঈশ্বর, কিন্তু তা কখনো রূপ পায়নি, তা কখনো প্রমাণিত হয়নি। তার কারণ বেষ্টিতে এর কোনো প্রমাণ নেই। ডেফিনেটলি অ্যান্ড ওয়ান্ডারফুলি প্রুভড ইন দি ইউনিভার্সালিজম। একমাত্র বিশ্বব্যাপীতেই একেবারে প্রত্যক্ষ ভাবে, ডেফিনেটলি নির্দিষ্ট ভাবে অত্যন্ত সুন্দর করে এর প্রমাণ জগতে হয়েছে। জগতে মনুষ্য জাতি তারাই দ্রষ্টা, তারাই এই একত্বের দ্রষ্টা, এবং তারাই জানাচ্ছে যে ভগবান আর কিছুই না, সেই এক, অল আর গড অ্যান্ড ওয়ান। এই সমস্ত মনুষ্য জাতি ব্রহ্ম, এবং তা হলো এক। এইটা একমাত্র বিশ্বব্যাপীতেই এর প্রমাণ। কারণ সেখানে মনুষ্য জাতি জানাচ্ছে, একজন মানুষ নয়। একজন মানুষ সত্য উচ্চারণ করলেও জগৎ তা গ্রহণ করতে পারে না। যখন জগৎ থেকে সত্য উত্থিত হবে, তখন তাকে সত্য বলে মানুষ গ্রহণ করবে। জগৎ থেকে সত্য উত্থিত হয় কিসে? ওই মহাকারণে, মহাযুগে। কোনো একজন মানুষ নন, সমস্ত মানুষ, সারা জগৎ। ওই শরণাতীত কাল থেকে আজ পর্যন্ত এর পরেও যত মানুষ আসবে সবই ব্রহ্ম। এইটা প্রমাণ হয় বিশ্বব্যাপীতে, বেষ্টিতে নয়। কিন্তু একটা কথা বলতে হবে, শরণাতীত কালেও এই ধারণাটা কিন্তু ছিল যে সব ভগবান, সব ব্রহ্ম, সর্বং খল্বিদং ব্রহ্ম। এই ধারণা শরণাতীত কাল থেকে ছিল, এতদিনে তা প্রমাণিত হলো। আসলে এইটা দেখেই আমার মনে হয়েছিল এটা তো অনেক বড়। আর পুরো বেষ্টি থেকে, দ্বৈতবাদ থেকে ধীরে ধীরে বেষ্টির অদ্বৈতে গেছেন, তারপর সেখান থেকে কিভাবে সূত্রপাত ঘটছে একজন মানুষের দেহে ইউনিভার্সালিজমের, তারপর তা কি করে জগৎময় ছড়াচ্ছে, পুরো প্রসেসটা বলেছেন এই 1-1.5 পাতায়, সোয়া পাতায়। সেই জন্য আমি এটা নিয়ে ভাবছিলাম যে এটাকে আজকে বলতে হবে, সুতরাং খুব মাথা ঠান্ডা করে বলে নিতে হবে। আচ্ছা, তারপর এটা কি পড়বে? পড়ে নি। হ্যাঁ, পড়। 618 Ekangi Prem is love from one side. The best example is that water does not court the duck, but the duck courts the water. Yes, it is so chucked out in the cult of devotion and emotion, bhakti. One is seeking God, that is Vividisha, to attain God by self-exertion. No godhood can be attained by the process. In Vidyat, the process outlined in the Upanishad is the only way. God out of his grace manifests in a man, and then alone godhood is attained. God seeks a man, the highest and proper receptacle to express himself. Here we get a different tale in comparison with the cult of bhakti. When God spontaneously manifests himself in a man, the man becomes God, and it does not remain confined in the individual man, but that man becomes the universal man, La Hum universally. একাঙ্গী প্রেম বলছেন এক দিক থেকে একজন ভালোবাসা, অন্য পক্ষে ভালোবাসা কোনো প্রকাশ নেই হয়তো। এটা বৈষ্ণবদের ভক্তি তত্ত্বের কথা। এর সব থেকে বড় উদাহরণ কি, যে হাঁস, এই জল হাঁসকে চায় না, কিন্তু হাঁস জলকে চায়। এখানে হাঁস একজন, জল একজন। হাঁস জলকে চায়, একাঙ্গী। জল কিন্তু হাঁসকে চায়, অন্য পক্ষ নেই।
জীবন কৃষ্ণ বলছেন এইভাবে দ্বৈতবাদ, ভক্তির যে আবেগ, তাকে দ্বৈতবাদ বলবো না, চকড আউট, কাল্ট অফ ডিভোশন অ্যান্ড ইমোশন, ভক্তির ধর্মের কথা এইভাবে বলা হচ্ছে। ভক্তি ধর্মে এইরকম, কিরকম? একজন ভগবানকে চায়, এটা বিবিদিশা, নিজেকে করে কষ্ট দিয়ে কৃচ্ছ সাধন করে নানা রকম তরিকার মধ্যে দিয়ে গিয়ে আমি ঈশ্বরকে পাবো, লাভ করবো। কৃষ্ণ বলছেন এভাবে ঈশ্বর লাভ হয় না, একমাত্র বিদ্যতে হবে, যেটা উপনিষদে বলা হয়েছে, সেই রাস্তাটা উপনিষদে বলা হয়েছে। বিদ্যত কি রাস্তা বলা হয়েছে, মানে সে রাস্তা ফলো করা যায় না, অনুসরণ করা যায় না, সে রাস্তা আপনা থেকে জন্মায়। কিভাবে? ঈশ্বর যদি কৃপা করে ভেতরে একজন মানুষের মধ্যে জাগেন, তবেই ঈশ্বরত্ব হয়, ঈশ্বর লাভ হয়। ঈশ্বরের কৃপায় ঈশ্বর লাভ হবে। ঈশ্বরের কৃপা তো কোনো পথ নয়, উপনিষদ তো পথ বলছে না, সে পথ তো অনুসরণ করা যায় না। উপনিষদ বলছে পথটা আপনি তৈরি হয়, ঈশ্বর কৃপা করে আপনি পথ তৈরি করে নিজেকে প্রকাশিত করেন। মানুষ ঈশ্বরকে খোঁজে না, ঈশ্বর মানুষকে খুঁজে নেন। The highest and proper receptacle to express himself, এমন একটি দেহকে তিনি খুঁজে নেন যে দেহটা তার প্রকাশের জন্য সর্বোচ্চ এবং সব থেকে কি বলবো পারফেক্ট একটি দেহ, এইরকম একটি শরীর তিনি খুঁজে নেন। হাঁস জলকে খুঁজে জল হাঁসকে খুঁজে না, নয়, জল হাঁসকে খুঁজে। Here we get a different tale in comparison with the cult of bhakti. এইখানে ভক্তির সঙ্গে তুলনা করলে আমরা একটা ভিন্ন গল্প পাচ্ছি না, ওই বিবিদিশার কথা আর পাচ্ছি না, বিদ্যতে কথাটা উল্টে গেল। উপনিষদ এই বিদ্যত দিয়েছে, যখন ঈশ্বর স্বতঃস্ফূর্ত ভাবে নিজেকে কোন একটি মানুষের মধ্যে প্রকাশ করেন, তখন সেই মানুষটা ঈশ্বরে পরিবর্তিত হয়ে যান এবং তিনি শুধু নিজের মধ্যে আবদ্ধ থাকেন না, তিনি একজন সর্বব্যাপী মানবে পরিবর্তিত হন। এখানে আর লেখেনি যে কিভাবে, ওই যে মানুষ দেখে সে জানায় আপনাকে দেখেছি, এইভাবে তার সত্তা সর্বব্যাপী হয়ে যায়, প্রত্যেকটি মানুষের মধ্যে তার সত্তা রূপ ধারণ করে ফুটে ওঠে। হয়েছে, এই স্টেজটা হয়েছে, এইভাবে ইউনিভার্সালিজমটা হয়েছে। 619 Sir, whom to be called Antaranga, that is part of the inner self. The yogic form is that the self, in a shape of a person, of a living person, shall be within by thousands, and that living man becomes Antaranga to all, and not the disciples who live near the Guru, human preceptor. Judas lived with Jesus, but he proved himself to be a terror. Yes, God is the Antaranga in one and all, and none else. This has been experienced and seen in our own life. It is so remarkable a difference between Vividisha and Viddat. বলছেন, জিজ্ঞেস করছেন অন্তরঙ্গ কাকে বলে। ঠাকুরকে জিজ্ঞেস করেছেন কেউ যে মশাই অন্তরঙ্গ কাকে বলে। জীবন কৃষ্ণ বলছেন যে যোগিক ফর্ম ইজ দ্যাট দ্য সেলফ ইন দ্য শেপ অফ আ লিভিং পারসন, এই হচ্ছে অন্তরঙ্গ। একজন জীবন্ত মানুষের রূপে যখন আমারই সত্তা আমার ভেতরে ফুটে উঠছে এবং
হাজার হাজার মানুষের মধ্যে ফুটে উঠছে, সবাই বলছে সেই জীবন্ত মানুষটির কথা, তখন তিনি অন্তরঙ্গ হচ্ছেন এই সমস্ত মানুষের মধ্যে। তিনি যখন জাগছেন তখন তিনি সকলের অন্তরঙ্গ হচ্ছেন। কোন শিষ্য যিনি গুরুর কাছাকাছি আছেন তিনি অন্তরঙ্গ নন। এই মানে মানুষ গুরুর কাছে যেসব শিষ্য বসে আছেন, তাকে ঘিরে আছেন, তারা তার অন্তরঙ্গ না, নন। এটা প্রমাণিত হয়ে গেছে যে তারা অন্তরঙ্গ নন, তারা বিশ্বাসঘাতক। জুডাস যিশুর সঙ্গেই ছিলেন এবং প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি অন্তরঙ্গ তো ননই, তিনি বরঞ্চ বিশ্বাসঘাতক। যিশুর প্রাণ দণ্ড হবার পেছনে জুডাসের ভীষণ হাত ছিল। ওকে অন্তরঙ্গ বলা যায় না। একজনকে ঘিরে অনেক মানুষ বসে আছেন ভক্তিতে, প্রেমে, ভালোবাসায়, না, অন্তরঙ্গ নয়। একজন মানুষ সারা জগতের অন্তরঙ্গ হচ্ছেন যখন তার রূপ জগতের হাজার হাজার মানুষের মধ্যে ফুটে উঠছে। এই সব মানুষের তিনি অন্তরঙ্গ। হ্যাঁ, ভগবানই অন্তরঙ্গ। ইন অ্যান্ড অল, ওয়ান অ্যান্ড অল, একজনের নয়, সকলের। আর কেউ অন্তরঙ্গ নয়, ঈশ্বরই একমাত্র অন্তরঙ্গ। তিনি অন্তরে আছেন, এটা অনুভূতি হয়েছে, আমরা দেখেছি, আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি এই জিনিস। এত অদ্ভুত এই বিবিদিশা এবং বিদ্যতের ফারাক। এমন অদ্ভুত ভাবে বিবিদিশা আর বিদ্যতের ফারাকটি বোঝা যায়। বিবিদিশা যা বলে বিদ্যত একেবারে তার বিপরীত কথাটি বলে। থিসিসের অ্যান্টিথিসিস হচ্ছে বিদ্যত, সিনথেসিস হচ্ছে ইউনিভার্সালিজম।